অপ্রত্যাশিত ভালোবাসা। শীতের শেষ বিকেল। সূর্যের মৃদু আলো সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে পুরো শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বসে আনমনে বইয়ের পাতা উল্টাচ্ছিল রুদ্র। তার চোখ বারবার ঘড়ির দিকে চলে যাচ্ছিল। অপেক্ষা যে কারো জন্য। হঠাৎই পেছন থেকে এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, এত দেরি করলে তো চা ঠান্ডা হয়ে যাবে। রুদ্র চমকে তাকাল। সামনে দাঁড়িয়ে আছে তিতলি। পরনে নীল শাড়ি, ঠোঁটের কোণে চেনা সেই দুষ্টু হাসি। রুদ্র মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল। তিতলি কাপ বাড়িয়ে বলল, নাও, তোমার জন্য চা এনেছি। রুদ্র হাসি মুখে কাপটা নিল। তুমি জানলে কি করে যে আমি এখনই চা খেতে চাই? তিতলি চোখ ছোট করে বলল, তোমার তো চায়ের প্রতি ভালোবাসা আমার থেকেও বেশি। রুদ্র মৃদু হেসে চায়ে চুমুক দিল। শীতের হালকা কুয়াশায় তাদের মাঝে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। তিতলি চুপচাপ রুদ্রের মুখের দিকে তাকিয়ে থাকল। কিছু বলতে চাইছিল, কিন্তু যেন সাহস পাচ্ছিল না। রুদ্র খেয়াল করল ব্যাপারটা। কি হল? এভাবে তাকিয়ে আছো কেন? তিতলি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, রুদ্র, একটা কথা বলবো। রুদ্র কিছুটা অবাক হয়ে বলল, অবশ্যই বলো। তিতলি চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আমি অনেকদিন ধরে একটা জিনিস অনুভব করছি, কিন্তু কখনো বলার সাহস পাইনি। রুদ্রের হৃদস্পন্দন বেড়ে গেল। আমি তোমাকে ভালোবাসি, রুদ্র। রুদ্র বিস্ময়ে তাকিয়ে থাকল তিতলির দিকে। এতদিনের বন্ধুত্ব, এত হাসিঠাট্টা, রাগ অভিমান, সবকিছুর পেছনে লুকিয়েছিল এই অনুভূতি। কিছুক্ষণ চুপ থেকে রুদ্র মৃদু হেসে বলল, বোকা মেয়ে, আমি তো অনেক আগেই তোমাকে ভালোবেসেছি। শুধু ভাবছিলাম তুমি কি ভাবো। তিতলির মুখ উজ্জ্বল হয়ে উঠল। দুজনেই হাসল, শীতের বিকেলটাকে আরও উষ্ণ করে তুলল। ঢাকার ব্যস্ত শহরের কোলাহলে টিএসসি চত্বরে একটা নতুন প্রেমের গল্প শুরু হলো সেদিন।